আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় অভিভাবক, লালমনিরহাটের গণমানুষের নেতা, গত 7ই জানুয়ারি নির্বাচনে লালমনিরহাটের মানুষ যাকে তাদের হৃদয়ের স্পন্দন, প্রাণের উষ্ণতা দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছেন আমাদের সেই প্রিয় বড় ভাই, প্রিয় অভিভাবক, লালমনিরহাট 3 আসনের মাননীয় সাংসদ জনতা অ্যাডভোকেট মতিয়ার রহমান মতিয়ার ভাইয়ের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, লালমনিরহাট চেম্বার অফ কমার্সের বারবারের নির্বাচিত সভাপতি, ব্যবসায়ী সমাজের আইডল আমাদের প্রিয় বড় ভাই শেখ আব্দুল হামিদ বাবু ভাই উপস্থিত রয়েছেন। লালমনিরহাট পৌরসভার সম্মানিত মেয়র প্রিয় ছোট ভাই রেজাউল করিম স্বপন উপস্থিত রয়েছেন। লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান আমাদের প্রিয় ছোট ভাই কামরুজ্জামান সুজন, লালমনিরহাট চেম্বার অফ কমার্সের সম্মানিত সহসভাপতি আমার প্রিয় ছোট ভাই সাখাওয়াত হোসেন সুমন খান সহ লালমনিরহাট চেম্বার অফ কমার্সের সম্মানিত পরিচালক পর্ষদের সম্মানিত পরিচালকবৃন্দ, সম্মানিত ব্যবসায়ী ভাইরা, ইলেকট্রনিক্স এবং মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আমাদের দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল। আমাদের প্রিয় বড় ভাই যিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন লালমনিরহাটের সংসদ সদস্য হিসেবে, তাকে সম্বর্ধনা দেওয়া। কারণ আপনারা জানেন, যে দেশে গুণীদের কদর হয় না সে দেশে গুণীজন জন্মায় না। আজকে আমরা এমন একজন মানুষকে এখানে পেয়েছি যিনি আমাদের লালমনিরহাটের মাটি ও মানুষের নেতা, লালমনিরহাটের মাটিতে বেড়ে ওঠা এক নেতৃত্ব, লালমনিরহাটের মানুষের সকলের একজন প্রিয় মুখ। ইতিপূর্বে আমরা অনেক সংসদ সদস্য সেখানে পেয়েছি, কিন্তু তারা কেউ কিন্তু আমাদের এই লালমনিরহাটের মাটি থেকে বেড়ে ওঠা মানুষ নয়। তারা লালমনিরহাটের অতিথি পাখির মধ্যে এসে এখান থেকে নির্বাচিত হয়ে এখানকার আমাদের যে আশা যে আমাদের লালমনিরহাটের যে উন্নয়নের যে কথাগুলো, যে স্বপ্নগুলো রয়েছিল, সেগুলোকে বুড়ো আঙ্গুলি দেখিয়ে ওই ঢাকায় বসে থেকে তারা তাদের আঁকে বুঝিয়েছে। কিন্তু আমরা আজকে এমন একজন মানুষকে পেয়েছি এখানে যিনি লালমনিরহাটের মানুষের, আমি মতির ভাই আজকে 11টা থেকে হুট করে আমার ওখানে যায় একটু বসলো। তো আমি বললাম যে সবুজকে বললাম যে সবুজ, বিদ্যুতের নির্বাহী মহোদয় বলছে যে এমপি মহোদয় কখন কোথায় যায়, কোথায় প্রোগ্রাম করে একটু আমাদের জানাইলে আমরা হয়তো সেখানে লোডশেডিংটা দিব না। মতির বলতেছে, আরে আমি তো এমপি এর মতো লালমনিরহাটের মানুষ মনে করে যে আমি বললাম যে আপনি তো ওইভাবে আসলে মিশেনও না। আপনি আগে যে যেমন ছিলেন আমাদের কাছে যে মতির ভাই ছিলেন, আপনি এমপি হওয়ার পরেও কিন্তু সেভাবেই মিশতেছেন, আপনি সেই মতির ভাই। তো ওই সরকারি কর্মকর্তা ওইভাবে টেরও পায় না, ওই লোক তারপরে খোঁজখবর নিয়ে বলছে যে এমপি মহোদয় কোথায় যায় একটু জানায়, তাহলে ওখানে লোডশেডিংটা দিব না। তো এই যে মানুষটি সবসময় আমাদের পাশে থাকে, আমাদের সাথে থাকে, যাকে না থাকলেও আমরা পাই। হয়তো দেখা গেল হুট করে যে কোনো একজন ব্যবসায়ী ওখানে যায়, উঠে ভাই এক কাপ বসলো, এক কাপ চা খাইলো, এটা কিন্তু মতির ভাই সেই মানুষটি। এটা আসলে যে মানুষটিকে নিয়ে আসলে আপনাদের সামনে পার কাছে মাসির বাড়ির গল্প করানো, তাই মতির ভাইকে নিয়ে সেই গল্পগুলো করতে চাই না। শুধু বলতে চাই, এই মানুষটিকে আজকে যদি আমরা এখানে সংগঠিত করতে না পারি, আমাদের ব্যবসায়ীরা যদি ওনাকে সংবর্ধনা না দিতে পারি, এটি আমাদের কিন্তু একটু অসম্পূর্ণতা থেকে যায়। সেই অসম্পূর্ণতা থেকে, সেই দায় থেকে আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, আমাদের হৃদয় মানুষকে আজকে আমরা এই সংবর্ধনার আয়োজন করছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এবং আমার মনে হয় যে এখানে একটি আসনও খালি থাকবে না। কারণ ব্যবসায়ীরা আসলে ব্যবসা বাণিজ্য করে, দেখা যায় যে 8:30 9টার মধ্যে ব্যবসা বাণিজ্য কমপ্লিট করে, হিসাব কমপ্লিট করে তারপরে এখানে আসে। আমরা কিন্তু সেইভাবেই প্রোগ্রামটা সাজিয়েছি, 9:15 আমরা সময় দিয়েছি। একটি চেয়ারও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কারণ একটি চেয়ারও ফাঁকা থাকবে না। কারণ আমরা যে মানুষটিকে এখানে সম্বর্ধনা দিচ্ছি সেই মানুষটি সকলের হৃদয়ের মানুষ, সকলেরই আবেগের মানুষ। অতএব আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি দলমত নির্বিশেষে এই হাউস সম্পূর্ণভাবে পরিপূর্ণ হবে, এবং আমরা এখানে একটি
করে আপনারা যারা এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।